আল্লামা সাঈদী 13 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছে। ও বেহুলাবাসী, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দে। হাজার হাজার মাইল দূর থেকে সাহাবজি কালো বিলাল নবীর হাতে হাত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়। এমন কুসংস্কারচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন এমন একটি সমাজ, যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে মায়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারীর কোনো অধিকার ছিল না, যে সমাজে বোনের কোনো অধিকার ছিল না, যে সমাজে নারীর কোনো অধিকার ছিল না। একটা নারী জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে বিআই যামবিন কুতিলাত। যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, নারীরা ছিল ভোগের বস্তু, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে যে নারীরা ছিল অতল গহ্বরে, নারীরা ছিল লাঞ্ছিত, অপমানিত আর নিগৃহীত, আল্লাহর নবী এই কোরআনুল কারীমের মাধ্যমে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যে নারীরা ছিল গর্তের ভিতরে, ওই নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সফল মানুষ ছিলেন। 17 বছর বয়সে হিলফুল ফুজুল শান্তি সংগঠন তৈরি করেছেন, সেখানেও তিনি সফলতা অর্জন করেছেন। নবীর বয়স যখন 25 বছর, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। কত? আর একটু জোরে বলে। 25 বছরের একজন তাগড়া যুবক আর 40 বছরের একজন বয়প্রাপ্ত মহিলা, ইতিপূর্বে তার 2 জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, 2টা সন্তান আছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে আরব ভূখণ্ডের সবচাইতে দামি একজন মহিলা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বাবা ছিলেন তৎকালীন সময়ের সফল একজন ব্যবসায়ী। বাবা মৃত্যুবরণ করার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য তিনি দেখাশোনা করা শুরু করলেন। বিশ্বস্ত একজন যুবক খুঁজতেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন। খাদিজা ডাক দিয়ে বলে, বান্ধবীরে, এই পৃথিবীর ময়দানে আর পুরুষের সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না, কারণ ইতিপূর্বে আমার 2 বার বিবাহ হয়েছে, কোনো ঘরে আমি শান্তি পাই নাই, আমি কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। খাদিজার বান্ধবী নাফিসা ডাক দিয়ে বলে, বান্ধবীরে, তোমার জন্য এমন একজন বিশ্বস্ত পাত্র পাওয়া গেছে, তার সঙ্গে আমি তোমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে চাই। খাদিজা ডাক দিয়া বলে, বান্ধবীরে, তুমি আমার কাকে আমার জন্য বিশ্বস্ত পারফেক্ট মনে করো? নাফিসা ডাক দিয়া বলে, বান্ধবীরে, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 3টি বছর তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছে, রোম গিয়েছে, পারস্য গিয়েছে, সিরিয়া গিয়েছে, তুমি তার কাছে যা আমানত দিয়েছো, আমানত যথাযথ স্থানে তোমাকে ফিরিয়ে দিয়েছেন, ইনি হবেন তোমার স্বামী। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ের ব্যবস্থা করা হলো। মহারানা স্বরূপ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাকে মহারানা দিয়েছে। 40 বছর বয়স প্রাপ্ত হওয়ার পরে
আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করলেন। গারে হিরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শে এসেছে দ্বারা সোনার মানুষে পরিণত হয়েছে তারা, ঠিক কিনা? কোরআন আল কারীম নাজিল হওয়ার পরে নবী এক নয়, দুই নয়, তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দের মাঝে গোপনে গোপনে দাওয়াত দিন। প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে না, মক্কার পরিবেশ ভালো নয়। আপনি যদি প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন, মক্কার রামার বাম কাফির বেঈমান আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা চক্রান্তর ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ মক্কার জমিনে বন্ধ করে দেবে, ঠিক কিনা? তারা চক্রান্তর ষড়যন্ত্র করেছে, মক্কার জমিনে আল্লাহর কোরআনের আলোচনা বন্ধ করে দিবে, স্তব্ধ করে দিবে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে, মক্কার জমিনে কোরআনের আলোচনা দাবিয়ে দিবে, স্তব্ধ করে দিবে। আল্লাহ বলছে, আমার কোরআনের আলোচনা স্তব্ধ করা যায় না, দাবিয়ে রাখা যায় না। বাতাসের ইতারে ইতারে तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার কোরআনের আলোচনা পরিচয় করায় দেব। কথা বলে ঠিক কিনা মুসলমান? কোরআন কি বন্ধ হয়ে গেছে? আর একটু জোরে বলেন। কোরআন বন্ধ হওয়ার জিনিস রাম আর যে বামগুলো কোরআন বন্ধ করতে এসেছে, তারা ইতিহাসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে। 2024 সালে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। 3 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকখান আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। সূরা হিজরের 94 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত নয়, এখন থেকে কোরআন আল কারীমের দাওয়াত হবে ওপেনে। তৎকালীন নিয়ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে সকাল বেলায় চলে গেলেন। ডাক দিয়ে বলতেছি, ইয়া সাবাহা ইয়া আব্দে মুত্তালিফ ইয়া আব্দে মানাফ। সমস্ত গোত্রের নাম ধরে ধরে সম্বোধন করেছেন। যারা আসতে পেরেছে তারা তো এসেছে, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছেন। কারণ ইনি এমন একজন মানুষ আমাদেরকে ডাক দিয়েছেন, বিগত 40 বছরে একটি সেকেন্ডের জন্য একটিও মিথ্যা কথা বলে নাই। পারবেন? একজন মানুষ দেখাতে পারবেন? একটা চেয়ারম্যান দেখাতে পারবেন? একটা মন্ত্রী দেখাতে পারবেন? একটা এমপি দেখাতে পারবেন? পারা যাবে? কথায় কথায় মিথ্যা কথা বলেন। চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে জনগণের ভোটে। কথায় কথায় মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা যদি না বলে, তাহলে দেশে রাস্তায় রোডের বদলে বাস হবে না, ঠিক কিনা? 40 বছরে একটিবারের জন্য মিথ্যা কথা বলে নাই। যারা আসতে পেরেছে তারা তো এসেছে, আর যারা আসতে পারে নাই অন্য অন্য যুবকদেরকে ভাড়া করে পাঠিয়েছেন। কারণ এমন একজন মানুষ ডাক দিয়েছেন, যার চাইতে বড় সত্যবাদী মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। সমস্ত গোত্র এবং গোত্রপতিরা উপস্থিত হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, ও আরবের মানুষ, তোমরা যদি একটি কথা মেনে নিতে পারো, তাহলে তোমরা আরব বিশ্বের নেতা হয়ে যাবে। আরবের মানুষগুলো এমনিতে নেতৃত্বের পাগল ছিল। ডাক দিয়ে বলে, মোহাম্মদ বলো সে কথাটা কি, যে কথা মেনে নিলে আমরা আরব বিশ্বের নেতা হয়ে যাব।
নবীজি ডাক দিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা তা'বুদুনাল্লাহা ওয়াহদা। এক আল্লাহ ছাড়া কারো পরিমাণ আনয়ন করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, এক আল্লাহ মাথা নত করা যাবে না। ও মুসলমান বেহুলাবাসী, আমি জানতে চাই মাথা নত করতে হবে কার কাছে? কিন্তু বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন, ওই রাম আর বামগুলো এমন পরিবেশ সময় সিচুয়েশন তৈরি করে রেখেছে যে মানুষদেরকে মুশরিক বানিয়েছে, ঠিক কিনা? প্রভায়ের আমার গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে 10 কিলোমিটার দূরের মানুষগুলো নবীর বিরোধিতা করে নাই, 2 কিলোমিটার দূরের মানুষগুলো নবীর বিরোধিতা করে নাই। নবীর আপন ঘরের মানুষ, নবীর চাচা আবু লাহাব নবীকে মারার জন্য হাত উত্তোলন করেছে, ঠিক কিনা? ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 53 বছর। আর মক্কার জমিনে থাকা যাবে না। কোরআন আল কারীমের দাওয়াত মক্কা সহ সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। কাফেরেরা বড় টেনশন আর চিন্তায় পড়ে গেল। রাতের বেলায় কাফেরেরা গোপন বৈঠকে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেমনে বন্ধ করে দেয়, তারা বড় চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 4 নম্বর উপর 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, নবীকে দুনিয়ার কাফেরদের স্বভাব, কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়াতে গান বাজনা, ভিডিও থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিল, আবা বাবা আছে না নাই? আর একটু জোরে বলেন, এই যুবকের একটু জোরে বলা আছে না নাই? দুনিয়াতে সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা ওই রাম আর বামগুলো জানতো, বর্তমানে এই রামগুলো জানতো আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই বাংলার তাওহীদি জনতার দামাল ছেলেরা যদি বসে, এরা 2 নাম্বারি করে ক্ষমতার গদিতে বসে আছে, তাহলে বেশি দিন ক্ষমতার চেয়ারে থাকা যাবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি আল্লামা সাঈদীকে হত্যা করার কথা বলে, ঠিক কিনা? ওরা সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত মিজানুর রহমান আজারীকে দেশ থেকে বিতাড়িত করার কথা বলে, ঠিক কিনা? ওরা সিদ্ধান্ত নিয়েছে মুফতি আমির হামজাকে জেলখানায় বন্দী করা। ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লামা মামুনুল হককে জেলখানায় কারারুদ্ধ করা। ওরা সিদ্ধান্ত নিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর ষড়যন্ত্র করা। ওরা সিদ্ধান্ত নিয়েছে মামুনুল হকের বিরুদ্ধে জেনার তকমা দাও। ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লামা সাঈদীর বিরুদ্ধে জেনার তকমা দাও। তোমরা আল্লামা সাঈদীকে জেনাকারী বানিয়েছো, তোমরা আল্লামা সাঈদীকে দর্শনকারী বানিয়েছো। আর আমরা দেখেছি পেপার পত্রিকায় বিগত 17 বছরে তোমরা ধর্ষণের সেঞ্চুরি করেছো। প্রভায়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে, মক্কার জমিনে থাকা যাবে না, হিজরত করে চলে যেতে হবে মদিনায়। নবীর বয়স যখন 53 বছর, নবী হিজরত করে মদিনায় চলে যাবেন। রাতের বেলায় তড়িঘড়ি করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3 প্রকার ট্রাইব্যুনাল গঠন করেছে। কয় প্রকার ট্রাইব্যুনাল? 3 প্রকার ট্রাইব্যুনাল গঠন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তাদের গোপন ট্রাইব্যুনালে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আল্লাহ পাক তার হাবিবের উপর গোপন বৈঠকের সেই কথাগুলো নবীকে রাতের বেলায় ওহী করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 3 নম্বর ও 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফিরদের সংসদ ভবন অবৈধ বৈঠকে তারা 3 প্রকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 নম্বরে লিউসবিতুকা নবীজিকে আমরণ কারাদণ্ডের মানে জেলখানার ভিতরে বন্দী করে দিতে হবে। নবীজি আর 1 সেকেন্ডের জন্য কোরআনের দাওয়াত যেন প্রচার না করতে পারে। মিস্টার ইবলিস কিন্তু বসে নাই, 1 পা 2 পা করে মিস্টার ইবলিস ওই সংসদ ভবনে তাদের গোপন বৈঠকে চলে গেলেন। ডাক দিয়ে বলে শুনে নাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জনপ্রিয়তা কম নয়, প্রয়োজনে মুহাম্মাদের কর্মীরা জেলখানার তালা ভেঙে মুহাম্মাদকে জেলখানা থেকে মুক্ত করবে, এরপরও বিশ্বনবীর বন্দী জীবন তারা মেনে নেবে না, ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে জেলখানাও সুন্নাত। 2 জন পয়গম্বর ব্যতীত এমন একজন পয়গম্বর দেখাতে পারবেন না যে পয়গম্বর হিজরত করেন নাই আর যে পয়গম্বর ঈমান আনার জন্য ঈমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য জেল খাটেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় বাতিলের কারাগারে 60 বছর মানবতার জীবন যাপন করেছেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ইমাম আযম আবু হানিফা 8 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। আল্লামা সাঈদী 13 বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছে। ও বেহুলাবাসী, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে 1 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হলো তাকে জেলখানায় বন্দী করে দাও। মিস্টার ইবলিস ডাক দিয়া বলে না না না, এটা মেনে নেওয়া হবে না, মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দাও, এটা সত্য নয়, এটা গ্যারান্টেড হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। তো কি করা লাগবে? তারা কি সিদ্ধান্ত পরামর্শ করেছে তাদের অবৈধ ট্রাইব্যুনালে? আল্লাহ রাব্বুল আমিন 1500 বছর পূর্বে এই কথাগুলো কোট করে দিয়েছে, কারণ আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা অতীত হয়েছে, পাস্ট হয়েছে, কিন্তু 2024 সালের নব্য আবু জেহেল আছে না নাই? প্রভায়ের আমার গভীর মনোযোগ। লিউসবিতুকা আও ইয়াকতুলুকা 2 নম্বর সারা সিদ্ধান্ত গ্রহণ করলো তাদের অবৈধ ট্রাইব্যুনালে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করে ফেলতে হবে। মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে হ্যাঁ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। 3 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হলো আও ইখরিজুকা, নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের বৈধ নাগরিক নয়। বেহুলাবাসী, আমার বাম পাশে আপনাদের এলাকার সভাপতি প্রবীণ আলেমীদ্বীন বসে আছে। আমি একটাও কোরআনের বাইরে কথা বলছি না। আল্লাহর কোরআন বলতেছে তারা অবৈধ ট্রাইব্যুনালে 3 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করেছে আও ইখরুজুকা, তারা দেশ থেকে নবীকে বিতাড়িত করে দাও। আল্লাহর নবী বয়স 53 বছর, বড় টেনশন আর চিন্তায় পড়ে গেলেন, এই বয়সে কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি সূরা বালাদের 2-3 নম্বর আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে নবী হে,
টেনশন আর চিন্তার কোনো কারণ নাই। এই মক্কার জমিনের যারা অবৈধ নাগরিক তারা আপনাকে মক্কার জমিনের অবৈধ নাগরিক ঘোষণা করেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি আল্লাহ সূরা বালাদের 2 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলাম আপনি মক্কার জমিনের বৈধ নাগরিক। আর যারা আপনাকে মক্কার জমিনের অবৈধ নাগরিক ঘোষণা করেছেন, আল্লাহর কোরআন বলতেছে ওরাই মক্কার জমিনের অবৈধ নাগরিক। সময়, সিচুয়েশন, পরিবেশ আর পরিস্থিতি কার জমিনে থাকতে পারবে না। যারা দেশের আলেম ওলামাদেরকে দেশ বিরোধী বানিয়েছে, যারা আলেমদেরকে দর্শনকারী বানিয়েছে, যারা আলেমদেরকে রাজাকার বানিয়েছে, যারা আলেমদেরকে মিথ্যাবাদী বানিয়েছে, যারা আলেমদেরকে জুলুমকারী বানিয়েছে, যারা আলেমদেরকে দেশ বিরোধী বানিয়েছে, যারা আলেমদেরকে গণক বানিয়েছে, যারা আলেমদেরকে জাদুকর বানিয়েছে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আলিমেরা জাদুকর নয় রে, আলিমেরা ধর্ষণকারী নয় রে, আলিমেরা সন্ত্রাসী নয় রে, আলিমেরা দেশ বিরোধী নয় রে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দফা দাবি নিয়ে যারা মাঠে নেমেছে, সর্বশেষ লাস্টলিয়ান ফাইনালি 1 দফা দাবি দিয়েছে, হটাও স্বৈরাচার, বাঁচাও দেশ। কথা বলেন ঠিক কিনা? যারা দেশ থেকে পালিয়েছে ওরাই হলো 1 নম্বরে দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অত গভীরে যাওয়া যাবে না, কারণ এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাইকে নিয়ে বসবাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে যদি আপনি দূরে সরায় দেন, ওরাও তো আপনার একটা ভাই। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা বন্ধু, আপনি তাদেরকে দূরে সরায় দিতে পারবেন না। আমরা জামাত, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা সোনালী সমাজ গঠন করতে চাই, আল্লাহর কোরআন সংসদ ভবনে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখা যাক এই পৃথিবীর ময়দানে ঈমান আনতে গিয়ে অসংখ্য নবীরা হিজরত করেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, ঈমানের জন্য তিনি বারবার হিজরত করেছে। নবীজি আর মক্কার জমিনে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন ওহী নাজিল করে জানাই দিলেন নবীকে রাতের বেলায় হিজরত করে চলে যেতে হবে মদিনায়। নবী হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কাফেরের বাড়ির চতুর্দিক ঘেরাও করেছে, নবীজিকে হত্যা করবে। নবীর বয়স তখন 53 বছর। কত বছর? এই যুবকের একটু জোরে বলো, কত বছর? বিশ্ব নবীর বয়স তখন 53 বছর। 53 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ রাতের বেলায় হিজরত করে চলে যাবেন মদিনায়। বাড়ির চতুর্দিক ঘেরাও করা হয়েছে। নবীজি বাড়ির বাইরে বের হলে তাকে হত্যা করা হবে, ক্রস ফায়ার করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব, অসংখ্য কাফির মুশরিকের আমানত এখনো আপনার কাছে আছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার জায়গায় চাদর মোড়া দিয়ে শুয়ে পড়বে, আর অমুক অমুক কাফের মুশরিকদের আমানত আমার কাছে আসে। আগামীকাল সকাল বেলায় যথাস্থানে কাফেরদের কাছে পৌঁছে দিয়ে তুমি হিজরত করে চলে আসবে মদিনায়। এত কঠিন মুহূর্তে আল্লাহ নবী আমানতের খেয়ানত করেন নাই। আমরা যাকে বারবার বসিয়েছি, বিগত 53 বছরে আমরা যাকে বসিয়েছি, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, সেই গরিবের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগমপাড়া বাড়ি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির বাইরে চলে আসবেন, চতুর্দিকে কাফের মুশরিকেরা উৎপেদে বসে আছে, নবীজিকে হত্যা করবে। নবীর বয়স তখন 53 বছর। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, হাবিব, এক মুষ্টি বালি দিয়ে শাওয়াতিল উজু বলে আপনি নিক্ষিপ্ত করে দিন। আল্লাহর কোরআন বলছে, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষিপ্ত করেন নাই। আপনি যখন নিক্ষিপ্ত করেছেন, আপনি শুধু নিক্ষিপ্ত করেছেন, কাফের মুশরিকদের চোখে মুখে বালিগুলো পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার।